হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। কি সুন্দর একটি হলুদ রঙের গোলাপ ফুটেছে। এটি ডিএ রোজ, খুব সুন্দর একটা সফট ইয়েলো কালারের। এটি খুব সুন্দর সুগন্ধ আছে। এর আইডিটি আমি শর্ট ভিডিওতে দিয়ে দেব, আপনারা পারলে এটা কিনতে পারেন। অপূর্ব রং এটার, দেখতেও বেশ সুন্দর, প্রচুর ফুল হয় ঝাঁকে ঝাঁকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটা হলো ডাইব্যাক সংক্রান্ত। এই বর্ষার সময় ডাইব্যাক তো সবসময় বাগানে লেগেই আছে। গোলাপ গাছে, বাগানে গোলাপের পরিচর্যার ওপরে ডাইব্যাক থাকবে না সেটা কখনো হয় না। বিভিন্ন রকম প্রবলেম এখন, এর আগে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে এই সময় কি কি প্রবলেম হয়ে থাকে। সাধারণত এই বর্ষার সময়টা একটা পাতার উপরে হলুদ বা ব্রাউন স্পট, যেমন আমি একটু দেখাই, এই যে এরকম প্রায় বাগানেই পাতা পড়ে যাবে, এই সমস্যাটা হবে। পাতার উপরে দাগ থাকবে, একটা ফাঙ্গাল এফেক্ট হবে। ফাঙ্গিসাইড তো আমরা স্প্রে করবই, তার সাথে ক্যাঙ্কারের সমস্যা, তার সাথে ডাইব্যাকের সমস্যা, স্কেলের সমস্যা ইত্যাদি এই নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। তো যেটা এখন আলোচনা করব তারই যেটা সমস্যা, সেই ভাগের মধ্যে একটা ডাইব্যাকের ভাগ। এরপরে আমি স্কেল ভাগ বা ক্যাঙ্কার ভাগ নিয়েও আলোচনা করব। তো পরপর বিষয়গুলো বলি। ডাইব্যাক, তো ডাইব্যাক প্রথমত কেন হয়, ডাইব্যাকের মেন উৎসটা কোথা থেকে, সেই উৎসটাকে যদি আমরা প্রতিকার করতে পারি তাহলে কিন্তু বাগানে ডাইব্যাক ন্যূনতম কিছুটা হলেও কম আমরা দেখতে পাবো। ডাইব্যাকটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। ডাইব্যাক একটা বেশ বড় ধরনের রোগ। গোলাপ গাছে আমরা সব বাগানিরাই ভুগি, ছোট বড় সব বাগানিরাই ভুগি। যেমন ধরুন, কিছু কিছু গাছের সহজাত বৈশিষ্ট্য আছে একটা ডাইব্যাকের টেন্ডেন্সি, যেমন প্রিন্সেস দ্য মোনাকো, গেটস্কট, এছাড়াও ধরুন কি বলা যায়, আরও ধরুন রেড ইন্টিশান, হাই অ্যান্ড ম্যাজিক, এই সমস্ত গাছগুলোতে মোহনা বা হলুদ রঙের যে সমস্ত ফুলগুলো একটু টাফ হয়, সেগুলোতে চটকতেই ফাঙ্গাল একটা এফেক্ট দেখা দেয়। এই ধরনের আইডিগুলোতে বেশ ডাইব্যাকের টেন্ডেন্সি থাকে। বেশ টাফ ভ্যারাইটি একটু, সব কিছু গাছই যে সহজ ভ্যারাইটি, ইজি ভ্যারাইটি তা নয়। তা আমরা চেষ্টা করব ডাইব্যাক থাকলেও সেই গাছগুলোকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ডাইব্যাক আছে বলে ফুলের রং পছন্দ হলো, ফুলটাকে আমি ভীষণ ভালোবাসি, সেটাকে সেই ফুলের রংটাকে, তা বলে বাগানে আনবো না? অবশ্যই আনবো। তা সেই ডাইব্যাকটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই গোলাপ গাছ খুব সুন্দর করতে পারবো। বিশেষ করে এই বর্ষাকালে প্রতিনিয়তই আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। এখন বৃষ্টির টাইম, তো সব বাগানেই কম বেশি রিপোর্টিংয়ের কাজ চলছে, বা এরপরও এখনও টাইম আছে, চলবে। এই তো বর্ষা ঢুকেছে, তো আমার বাগানেও বেশ কিছু রিপোর্টিংয়ের কাজ চলছিল, হয়ে গেছে। দু একটা আছে, সেটা সময় বিশেষে সেরে নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। প্রায় অনেক গাছই রিপোর্টিং হয়ে গেছে। এই রিপোর্টিংয়ের পর যদি কোনো কারণে শিকড় কাটাই ছাঁটাই করার পর যদি ডাইব্যাক আসে, সেক্ষেত্রে আমরা কি করব, সেটাও আমাদের প্রতিকার দেখতে হবে। এবার ডাইব্যাক মূলত কি কারণে আসে সেটা আজকে আমি একটা বেশ সুন্দরভাবে খাতা কলমে লিখে নিয়েছি, যেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং সেটা স্ক্রিনশট নেবেন। পরিচর্যার ক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। তো প্রথমত বলি, ডাইব্যাক কী কারণে হয়। ডাইব্যাক হচ্ছে প্রথম কারণ হচ্ছে পিএইচ প্রবলেম, টিডিএস প্রবলেম থাকলে। তাহলে সমস্ত জায়গার বাগান করতে আমরা যাচ্ছি ঠিকই কথা, কিন্তু সমস্ত জায়গায় জল কিন্তু সমান নয়, আবহাওয়া সমান নয়। আমার ছাদের আবহাওয়া একরকম, আপনার ওখানে ছাদের আবহাওয়া একরকম, উত্তরবঙ্গে একরকম, দক্ষিণবঙ্গে একরকম, এবং তার সাথে যে জলটা আমরা গাছকে দিচ্ছি সেই জলের পিএইচ লেভেল বা টিডিএস লেভেল সব জায়গার এক নয়। এই কারণে যখন আমরা কেমিক্যাল ফার্টিলাইজারটা অ্যাড করি, সেই জলের পিএইচ এবং টিডিএস ওঠানামা করে। তার কারণে কিন্তু সাধারণত আমরা না বুঝে, আমরা পরিমাপ না করি কিন্তু গাছের গোড়ায় দিই, এবং সেটা থেকে ডাইব্যাক হয়। দ্বিতীয় কারণ হচ্ছে
প্রপার টাইমে আমরা যদি রুট ট্রিটমেন্ট না করি, ইনপ্রপার টাইমে যদি আমরা রুট ট্রিটমেন্ট করে দিই, ধরুন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, সেই সময় না বুঝেই আমরা রুটটাকে কেটে দিলাম, দিয়ে রিপোর্টিং করে দিলাম, বা কখনো দেখলাম যে একটা ছোট গাছে রুট বাউন্ড হলো না, ছোট পটেই তাকে রাখতে হবে চাপে, সেই গাছটিকে আমরা যদি বড় পটে রিপোর্টিং করে দিই, ধরুন রুট কাটলাম না, অথচ ছোট পট থেকে আমরা বড় পটে রিপোর্টিং করে দিলাম, বেশ বড় পটে, তাহলে কিন্তু ডাইব্যাক হবেই। দ্বিতীয়ত আরও বলি, না বুঝেই নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে এলাম, গাছটি হয়তো বেশ ছোট, কিন্তু একটা বড় পট দিলাম। সেটাকে আমি বারবার বলেছি যে গাছ যখন আমরা বসাবো, ফার্স্ট স্টার্টিং আমরা গোলাপ গাছের ক্ষেত্রে করব 4 থেকে 6 ইঞ্চি পটে। গাছকে প্রথম 6 ইঞ্চি পটে যদি আমরা ধরাতে পারি, পরবর্তী পর্যায়ে যদি তাকে আমরা 10 ইঞ্চিতে তুলি, তার পরবর্তী পর্যায়ে যদি 12 ইঞ্চিতে তুলি, এইভাবে যদি গাছকে আমরা রিপোর্টিং করতে থাকি, এবং সেই রিপোর্টিংটা কখন করব, যখন তলার ফুটো দিয়ে ড্রেনেজ ব্যবস্থা দিয়ে রুট বাউন্ড হয়ে বেরিয়ে আসবে, গাছ যখন বলবে, তার সহজাত বৈশিষ্ট্য যখন আমাদেরকে ধরা দেবে যে এবার রিপোর্টিংয়ের টাইম, আমরা সেটা দেখলে বুঝতে পারবো, তখন কিন্তু আমরা গাছ রিপোর্টিং করব। এই গেল আরও একটা কারণ। এছাড়াও রিপোর্টিংটা যদি আমরা রং টাইমে করি, সেটা তো আমরা বললাম। এরপর হচ্ছে রুট বাউন্ড যদি হয়ে যায়, ধরুন অনেক দিন গাছ একই পটে রয়েছে, বছরের পর বছর আমরা রিপোর্টিং করিনি, রুট প্রুনিং করিনি, তাহলে কি হয়, ভিতরে টবের ওইটুকু মিডিয়ার মধ্যে ভিতরে গিয়ে রুটটা কয়লা আকার সৃষ্টি করে রুট বাউন্ড হয়ে যায়, যার কারণে ড্রেনেজ ব্যবস্থা জ্যাম হয়ে গিয়ে তলার মধ্যে যে ফিডার রুটগুলো আছে, সেই রুটগুলোতে জল জমে, ট্যাব রুটে গিয়ে জল জমে, যার কারণে ডাইব্যাক হয়ে থাকে। তাহলে এতগুলো কারণের জন্যে আমাদের ডাইব্যাক হয়ে থাকে। এর কারণটা কি, এতে আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? এই যে ডাইব্যাকগুলো এই সমস্তগুলো হচ্ছে, তাহলে আমরা ট্রিটমেন্ট করব কি করে? রুট ট্রিটমেন্ট করব প্রথমত। ডাইব্যাক যখনই আসবে তখন রুট ট্রিটমেন্ট করব। তারপরে কি করব, আমরা একটা ওপরে ফাঙ্গিসাইড স্প্রে করব। যদি মনে হয় রুট বাউন্ড হয়ে গেছে, সেই টবটিকে থেকে মিডিয়া থেকে গাছটিকে তুলে রুট প্যাডটাকে সুন্দর করে কেটে তার সাইজ মতো একটা পটে তাকে রিপোর্টিং করব। এবং কখনোই যখন ডাইব্যাক হবে, গাছে যখন ডাইব্যাক হবে, তখন কিন্তু কখনোই আমরা কোনো অর্গ্যানিক ফার্টিলাইজার বা ধরুন মাস্টার্ড কেক সেই মিডিয়াতে আমরা অ্যাপ্লাই করব না। কারণ যখন ডাইব্যাক হবে, মাস্টার্ড কেক বা কোনো অর্গ্যানিক ফার্টিলাইজার যদি আমরা দিতে থাকি, তাহলে কিন্তু ফাঙ্গাল এফেক্ট আরও বেশি হবে, যার কারণে তখন কিন্তু ডাইব্যাকের প্রতিরোধ করা অসম্ভব, প্রতিরোধ করতে পারবে না। তাহলে যার কারণে কি করতে হবে, সেই সময় আমরা অর্গানিক কোনো ফার্টিলাইজার সেই সময় আমরা মিডিয়াতে অ্যাড করব না। এতগুলো কারণের জন্য আমাদের তাহলে ডাইব্যাক হয়, এবং ডাইব্যাক হলে সঙ্গে সঙ্গে সেই মাথার ওপর থেকে যে কালো অংশটা আছে, সেই কালো অংশটাকে আমরা সঙ্গে সঙ্গে কেটে দিয়ে সেই জায়গাতে আমরা ফাঙ্গিসাইডের লেপ একটা লাগিয়ে দেব। সবসময় চেষ্টা করব আমরা বাগান খুব সুন্দরভাবে একটু ক্লিন রাখতে। আমিও চেষ্টা করি, দেখুন বন্ধুরা, যথাসাধ্য অনেকগুলো গাছ, কিছুটা হলেও চেষ্টা করি বাগানকে ক্লিন রাখার জন্যে। এই সময় বিশেষ করে ফাঙ্গাল এফেক্ট পাতা সব সময় বাগানে পড়বে। যতটা পারবেন মিডিয়া থেকে ফাঙ্গাল এফেক্ট পাতা সরিয়ে দিন, গাছের ওপর থেকে ফাঙ্গাল এফেক্ট পাতা সরিয়ে দিন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে হাওয়া বাতাসে এই সমস্ত জীবাণু বা ব্যাকটেরিয়া অন্য একটা গাছে ভাইরাসটা না ছড়াতে পারে। ভালো গাছের কাছে কখনোই একটা এই সমস্ত পাতায় যে ফাঙ্গাল এফেক্ট হয়েছে, সেই গাছটিকে একটু আলাদা সরিয়ে রাখুন। ভালো গাছের কাছে কখনোই রাখবেন না, যাতে সেই রোগটা অন্য গাছে ছড়িয়ে না পড়ে। এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
বিশেষ করে গোলাপ গাছের এই সময়টা বেশ একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা একটা গরমের সময় কাটিয়ে এসেছি, তখন ছিল শাওয়ারিংয়ের সময়, প্রচণ্ড পরিমাণে গাছকে স্নান করাতে হচ্ছিল বারে বারে। তো এখন যে সময়টা হচ্ছে পাতায় এবং ডাইব্যাকের সমস্যা, পাতায় এফেক্টের সমস্যা, ডাইব্যাকের সমস্যা, ক্যাঙ্কারের সমস্যা, স্কেলের সমস্যা, এই সমস্যা থেকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে। সামনেই আছে ডরমেন্সির টাইম। এই একটা পার্ট এক একটা সিজনে বেশ কিন্তু গোলাপ গাছের গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পার্ট আমাদেরকে খুব সহজভাবে নিতে হবে এবং বাগানের পরিচর্যা করে আগামী শীতের জন্য গাছকে তৈরি করতে হবে এবং প্রচুর ফুল পেতে হবে। তো চলুন বন্ধুরা, এক ঝলক দেখে নিই খাতা কলমে যে কিভাবে আমি পরিচর্যাগুলো লিখেছি। দেখুন বন্ধুরা, আমি ঠিক যে কথাগুলোই বলেছি, যে পিএইচ প্রবলেম, টিডিএস প্রবলেম, ইন প্রপার ওয়াটার ম্যানেজমেন্ট, ঠিক প্রপার যদি আমরা ওয়াটার ম্যানেজমেন্ট যদি না করি তাহলেও কিন্তু ডাইব্যাক আসবে। একটা বিগার পট সাইজ, দ্য নর্মাল স্মল প্ল্যান্টস, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রিপোর্টিংটা আমরা রং টাইমে করলাম, রুট বাউন্ড হয়ে গেল, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমরা তো জানি যে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়, সেই রুট ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে আমরা চালাবো, ফাঙ্গিসাইড স্প্রে করব এবং ড্যামেজ ব্রাঞ্চটাকে আমরা কেটে দেব আর সেখানে অ্যাপ্লাই করব ফাঙ্গিসাইড। আর কখনোই কিন্তু আমরা অর্গানিক ফার্টিলাইজার অ্যাড করব না। আর মিডিয়াতে যে ফাঙ্গিসাইডটি আমি অ্যাপ্লাই করতে বলেছি সেটা অবশ্যই রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড বা ব্যাবিস্টিন। এই ব্যাবিস্টিন আর রেডোমিল ফাঙ্গিসাইড, এই দুটো ফাঙ্গিসাইড কিন্তু রুটজনের পক্ষে আমি বারবারই বলি খুব ভালো কাজ হয়। তো গোলাপ গাছের জন্য আপনারা ব্যাবিস্টিন বা রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম আপনারা নেবেন, নিয়ে গুঁড়ায় জলের সাথে গুলে দিয়ে দেবেন। তাহলে কি হবে, খুব ভালো কাজ করবে, পচনের হাত থেকে শিকড়কে রক্ষা করবে, ডাইব্যাক প্রতিরোধ করবে। এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো আমাদের এই সময় করতে হয়। সব সময় দেখুন, বাগানে যখন ডাইব্যাক হচ্ছে কি কারণে হচ্ছে সেই কারণটা আগে খুঁজে বার করুন। আপনার বাগানে এই সমস্ত কারণগুলো কোনটা হচ্ছে, এই সমস্ত যে কারণগুলো আছে, এই কারণগুলো কোনটা হচ্ছে আগে আপনার বাগানে সেটাকে আগে লক্ষ্য করুন। তাহলেই কিন্তু আপনি পরিচর্যাটা শুরু করতে পারবেন। না হলে কিন্তু পরিচর্যা করলেও ভুলভাল হয়ে যাবে এবং সেখানে থেকে ডাইব্যাক প্রতিরোধ করা যাবে না। একটা বিরাট কারণ ডাইব্যাক গোলাপ গাছের জন্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অসুবিধাও থেকে থাকে সেটাও কমেন্ট করবেন। যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।